বন্ধুরা এখানে বরণের করে নিয়েছি, দেখেন এগুলা তুলে আনছি তিতার বড়া বানাবো বলে। এখন পাতাগুলা বেছে নিচ্ছি। এখানে নিয়েছি কুদমানকির পাতা, এগুলো একসাথে করে বড়া বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও তোমাদের দোয়ায় বন্ধুরা আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। এখন পাতাগুলা বেছে নিচ্ছি। এগুলা বন্ধুরা একটা একটা করে দেখে বাছতে হবে, পোকাও থাকতে পারে। বন্ধুরা সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন লাইক করে নেন, প্লিজ সবাই একটু করে লাইক করে দেবেন। আর যদি এর মধ্যে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের ফোনে। পাতাগুলো দেখেন কচি দেখে আনছি, কারণ তিতা বড়ার জন্য এই পাতাগুলো কচি আনতে হবে, না হলে যখন এগুলা বাটবো কচি না হলে সেগুলা মিশবে না তাড়াতাড়ি, তাই এরকম কচি কচি দেখে আনবেন। দেখেন এগুলো আমি ধুয়ে নিচ্ছি পাতাগুলো। আর এখানে বন্ধুরা দেখেন কাপ দিয়ে, পুরো 1 কাপ দেয়নি, 1 কাপ থেকে কম একটু চাল ভিজিয়ে নিয়েছি। চালগুলো ভিজক এখানে। দেখেন তিতার পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। এরকম করে বেটে নেবেন। আমি শিলপাটায় বেটেছি, ব্লেন্ডার দিয়ে বেটা যায়। এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা, সেটা পেঁয়াজের জন্য ডাল বেটেছিলাম, এখান থেকে একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। বন্ধুরা এখন পেঁয়াজ কুচি আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ব্যাক ক্যামেরাতে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে কাটা, 4-5টা কেটেছিলাম। জালটা যে যেরকম খান বন্ধুরা ঠিক সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দেব একটু এলাচের গুঁড়া, দিয়ে এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তিতা বড়াটা বন্ধুরা পেটের জন্য খুবই ভালো, খুবই উপকারী, শরীরের জন্য ভালো, এটা খেতে পারেন, অনেক উপকার করে এটা খেলে। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা চাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলা বেটে রেখেছিলাম। এখন এগুলা দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। কুদমানকে পাতা বরণ করে, এগুলো বৎসর রমজান আসলে এটা খাওয়াটা অনেক ভালো, আমরাও খাই। আপনারা এটা ট্রাই করতে পারেন রমজান ইফতারের জন্য। সারাদিন রোজা রাখার পরে এটা বানিয়ে খেলে খেতেও অনেক স্বাদ, পেটের জন্য অনেক ভালো। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখেন আমার কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হোক, এখন আমি
এগুলা পেঁয়াজের মতো চ্যাপ্টা করে করে ভেজে নেব। এরকম করে দিয়ে ভেজে নেবেন। দেখেন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। আমার এক প্লেট হয়ে গেছে, তাই আর এক প্লেট আমি উল্টে দিচ্ছি। এরকম বাদামি কালার মতো হওয়ার পরে সেটা উল্টে দেবে। এটা হোক বন্ধুরা, হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিয়েছি। আজকে আমার তিতার বড়ার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।